শীতে শীতের আমেজ রান্নাঘরে সুবাস ছড়ায় ভারী। কড়াই জুড়ে ব্রোকলি আর সাথে আছে বড়ি। লম্বা করে আলু কাটা, মাছ ভাজা লাল লাল। মশলা কষে ঝোলটা হবে জমবে এবার কাল। বড়িগুলো সব মুসমুসে ঝোলে দিলেই নরম। এক থালা ভাত নিমিষেই শেষ, শেষ ধোয়া ওঠা গরম। পুষ্টিতে পুষ্টিতে ঠাসা ব্রোকলি স্বাদে অতুলনীয়। মাছের ঝোলের এই পদটি সবার খুব প্রিয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে ব্রোকলি আলু বড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে দিলাম। আমি এদিকে অফ ক্যামেরায় মাছ ভেজে নিছি। আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আসলে আদা বাটার খুব একটা প্রয়োজন নাই। আপনারা যেন আদা বাটা ছাড়া যদি তরকারি না খেতে পারেন তাহলে দিয়ে দিবেন, সমস্যা নাই। এখানে আমি ব্রোকলি আর আলু দিয়ে দিলাম। আমি ব্রোকলি আলুর সঙ্গে যে ইয়ার সঙ্গে আপনার ফুলটার সঙ্গে যে ছোট জালি পাতাগুলো থাকে আমি ওগুলাও নিয়ে নিছি। ওগুলো কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যদি না খান না দিবেন, শুধু ফুলটা নেবেন। যে দাম ব্রোকলির, পাতা না নিলে চলেই না, একটু ফেলতেও গায়ে লাগে রে। তা আমি এখানে সুন্দর করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। আমার অনেকটাই ব্রোকলি থেকে পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এবার আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এখানে কষা নেওয়া হয়ে গেছে, ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে। উপরে মাছটা বসাই দিচ্ছি। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা আস্তে আস্তে জাল দিয়ে দিচ্ছি। ঝোলটা সুন্দর করে ফুটে গেছে। আমি মাছটা এপার ওপার করে নিয়ে নিব। এত ডিটেলসে আর কি এটা ভিডিও করা হয়নি, জাস্ট সংক্ষেপে যেটুকু করা দরকার সেটুকু। তো এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ব্রোকলি কিভাবে খাইতে চান বা দেখতে চান, এটা কিন্তু মেলা পুষ্টিকর। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।